আজ করে দেখাবো ভাজি। এইটা করলে তোমরা রুটির সাথে খেতে পারবে, বা অনেক সময় তোমরা এটা চাউমিনেও দিতে পারবে বা ম্যাগিতে দিয়ে খেতে পারবে। তো চলো দেখিয়ে দিই। এই বাঁধাকপি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, আর কেটেছি গাজর আর বিনস, এইভাবে কেটে নিয়েছি। আর দেবো 4টে লঙ্কা, আর কেটেছি পেঁয়াজ কলি আর পেঁয়াজ। চলো রান্নাটা শুরু করে দিই। দেখে নাও কীভাবে বানাচ্ছি ভাজি। কড়াই দিয়ে নিয়েছি সাদা তেল, এটা কিন্তু সাদা তেলেই হবে, মানে রিফাইন্ড অয়েলে হবে। তো চলো করে নিই ভাজি। ফার্স্টেই তেলটা গরম করে দিয়ে দেবো গাজর আর বিনস, কারণ গাজর আর বিনসটা সেদ্ধ হতে সময় লাগে। আচ্ছা, এটাতে জল দেবো না, অল্প তেলে এটা রান্না হয়, খুবই অল্প তেলে ঢাকা দিয়ে দিয়ে ভাপে রান্না করতে হয়। দিয়ে দিচ্ছি 4টে লঙ্কা, তারপর এই যে গাজর আর বিনস দিয়ে দিলাম। এটা একটু হালকাভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তারপর দেব বাঁধাকপি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে ভাজবো, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দেবো বাঁধাকপিটা। তারপর একটু নেড়ে চেড়ে দেবো। এবার দিয়ে দেবো পেঁয়াজ কলি আর পেঁয়াজটাকে। এই পেঁয়াজটা সেইভাবে মানে প্রথমে দিয়ে ভাজলে টেস্টটা অন্যরকম হবে, আর লাস্টে দিলে টেস্টটা অন্যরকম হবে, তাই পেঁয়াজটা পরে দিলাম। দেখেছো কীরকম কালারফুল হয়েছে? এটাকে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। একদম ধিমে আছে, মানে লো ফ্লেমে এইটা ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো কি কালারফুল হয়েছে জিনিসটা, ভীষণ কালারফুল, আর খেতেও ভীষণ ভালো, পুষ্টিকর খাবার, আর রুটি দিয়ে ভীষণ ভালো লাগবে। আর ওই যে বললাম ম্যাগিতে ছড়িয়ে দিতে পারো, চাউমিনে ছড়িয়ে দিতে পারো, ভীষণই ভালো। তো এখানে একটু গোলমরিচ দিয়ে দেবো, গোলমরিচ গুঁড়ো। গোটা গোলমরিচ এনে তাওয়াতে শুকনো খোলায় ভেজে নেবে, ভেজে নিয়ে গুঁড়িয়ে নেবে, সেই গোলমরিচটা দেবে, দুর্দান্ত খেতে লাগবে। তো এইটা ভীষণ পুষ্টিকর খাবার, শুধুও খেতে পারো যারা ডায়েট করছো। তো এইভাবে বানিয়ে নিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। যারা সাবস্ক্রাইব করোনি তারা ঝটাং পটাং করে সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিও দেখার জন্য।